হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলেছি তোমাদের সবার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এই ব্লগটা আমি ভালোভাবেই শ্যুট করেছিলাম, কিছু কারণের জন্য কপিরাইট চলে এসছে। আর কপিরাইটের জায়গাটা আমি যে জায়গাটাতে গান চলছিল ওখানটা মিউট করতে ভুলে গেছিলাম, আমি এডিট করে ফেলে তারপরে আর কিছু করার ছিল না, তাই আমাকে এটা ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, আমি গেছিলাম ট্র্যাম্পোলিন পার্ক, যেটা হচ্ছে চিনার পার্কে, সিটি সেন্টার 2 এর ঠিক একটু দূরে, জাস্ট ওখান থেকে 2 মিনিট হেঁটে যেদিকে নিউ টাউন যাচ্ছে সিধে রাস্তাটা একদম রোডের ওপরেই। আমি যে কথা বলছি আমি জানি অকওয়ার্ড লাগছে আমার নিজেরই, শুনতে তোমাদের ভালো লাগবে কি জানি না। যাই হোক, তাও একটু শুনো, ব্লগটা একটু দেখো। এটা হচ্ছে জাম্পিং পার্ক, যেটা কিনা একদম রোডের ওপরে, সামনে দেখতে পেলে তোমরা ব্রিজ, এই যে একদম মাথায় দেখাচ্ছে যে আমি এটা বিল্ডিংটার একদম মাথায় হচ্ছে জাম্পিং পার্কটা। এখানে আমার বোনরা আমার জন্য অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমার ছিল আইব্রো ভাত, আমার মাসি আমাকে আইব্রো ভাত দিতে নিয়ে গেছিলো সকালবেলা, আমি সেখানে গেছিলাম। আমার বোনেরও যাওয়ার কথা ছিল। ও বললো, দিদি আমাদের একটা প্ল্যান হয়েছে, দিদি তুই এখানে আসতে পারবি? আমি তো বললাম আমি যেতে পারবো না, কিন্তু ওরা আমাকে খুবই জিদ করছিল আসতে, আমাকে একাই যেতে হচ্ছিল, কারণ রোহান গেছিল ওরও পিসির বাড়িতে আইব্রো ভাত খেতে, বাগনান, যেখানে ওর নিজের বাড়ি। তো এই যে এরা আমার জন্য অপেক্ষা করছিল বসে, আমি অনেকক্ষণ পর এসেছি, ওরা অনেকক্ষণ ওয়েট করছিল আমার জন্য। এই মোজাটা কিনে নিয়েছিল, এখানে এসে এই মোজাটা কিনা একদম কম্পালসারি, যে কিনতেই হবে। 50 টাকা দাম আমার বোন বলছে। যাই হোক, আমি ভুলে গেছি 50 টাকাই দাম নিয়েছিল এই সক্সটা। যাই হোক, ওরা আমার জন্য ওয়েট করতে করতে অনেকক্ষণ ধরে ওরা বোর হচ্ছিল, তো আমি এসে নিচে ভিডিও শ্যুট করছিলাম। এখানটাতে জুতোটা খুলতে হবে, জুতোটা খুলে আমাদেরকে মোজাটা পরে নিতে হবে। তার মধ্যে আমার এই যে এখানে আমরা এন্ট্রি করছি, আমাদের গায়ে একটা স্টিকার লাগিয়ে দিল, ওই স্টিকারটা দিয়েই আমাদেরকে ভেতরে এন্ট্রি করতে দেবে। এন্ট্রি করে এই যে শুরু হয়ে গেছে, ঢুকতে না ঢুকতেই এই যে এখানে আমার বোন বাড়ি খাচ্ছে, লাফাতে পারছে না কোনো মতেই। আর আমরা সবাই মিলে ওর খুব মজা ওড়াচ্ছিলাম, ওরা তো ওখানে লাফাতে শুরু করে দিয়েছে। আর ঋত্বিকই পেরেছিল এখানে লাফাতে। যাই হোক, এখানে এই যে মিষ্টিকে ঢুকিয়ে দেখো না কিরকম, আমি তো ভিডিওটা পরে চালু করেছি, ওকে এইটার ভেতর ঢুকিয়ে না উল্টে উল্টে আর কি ভল খাওয়ানো হচ্ছিল, খুবই হাসি হচ্ছিল। আমি তো হাসতে হাসতে ভিডিও করতে ভুলে গেছি। আর এটা হচ্ছে একটা স্পাইডার, কিছু একটা নাম ছিল ওটাতে, এই জ্যাকেটটা পরে এরকম গিয়ে লাফালে ওখানটাতে আটকে যায়। তো আমাদের মধ্যে নন্দিনী ট্রাই করেছিল আমার বোন, যে এই যে দেখো গিয়ে আটকাতে পারবে না, বুকে লেগে যাবে। তারপরে ও পারছিল না বলে ওকে নিট্টুই কি করবে, ধরে ছুঁড়ে দেবে। এই যে এখানে একটুখানি হয়েছিল, পাচ্ছিল না, এবার নিট্টু যখন ছুঁড়ে দেবে ওকে, ওর প্রচুর জোরে লাগবে, ও বলেও ছিল লেগেছে ওর। দেখো দেখো ধরে ছুঁড়ে দিয়েছে, দেখো কত জোরে লেগে হচ্ছে মাথাতে আর পিঠে। যাই হোক, এখান থেকে হয়নি যখন আমরা ওই করছিল, দিয়ে এদিকটা এসেছিলাম একটুখানি, এখানটাতে একটা ব্রিজ মতো করা রয়েছে, এই ব্রিজটাতে আমরা খুব দোলাদলি করছিলাম, আমিও করছিলাম, নন্দিনীকে আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু আমাকে ফেলতে পারিনি, আমাকে ফেলেছিল নিট্টু আর ঋত্বিক মিলে। এরা আমার সাথে যা করেছিল আমি ভীষণ ভয় পেয়েছিলাম। ভীষণ ভয় কি, আর পড়ে যাওয়ার ভয়। আমি তো জানি না এটাতে পড়ে গেলে কেমন লাগবে, আদৌ লাগবে কি লাগবে না, সেটা তো আমি ট্রাই করিনি। আমি তো নন্দিনীকে ফেলেছিলাম, আমাকে যখন ফেলবে তখন আমি বুঝতে পারবো যে সত্যিকারই লাগে কি না। তো এই যে নিট্টু একা করছে, আমি পড়ছিলাম না, যখন ঋত্বিক আর নিট্টু দুজনে মিলে করছিল আমি পড়ে গেছিলাম, খুব জোরে পড়েছিলাম, আমার লাগেনি, এটার ওপরেই পড়েছিলাম, আমাকে যেতে দিচ্ছিল না, যে ধরে তুললো, তারপরে আবার আমাকে ফেলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানটাতে এরা খেলাধুলা করছে। আমি যে এই ঘটনাটা আর কি বলছিলাম, আমাদের কোলাঘাট ছিল যাওয়ার কথা আইবুড়ো ভাতের জন্য, নন্দিনী ক্যান্সেল করেছিল বলে আমার বোন, তাই আমার মাসি, আমি আর মাসির মেয়ে, আমরা 3 জনে গেছিলাম ভূতের রাজা দিল বর হাতিবাগানে, ওখানেই আমার আইবুড়ো ভাতটা করেছিল। তারপরেই বিকেলে এদের এই প্ল্যানটা হয়েছিল, যখন আমাকে বলেছিল আসতে, আমি না করতে আর পারলাম না, ওরা খুব জিদ করছিল বলে আমাকে আসতেই হলো। আর এই যে এটা দেখো, এখানে আমিও করেছিলাম, আমারটা না অনেক মোটা এসেছিল, আমি আর লজ্জাতে ওটা দেখাইনি। আর কি করব, যার যেমন বডি সাইজ সেটাই তো হবে, যার যেমন শেপ। যাই হোক, ওরা রোগা রোগা, ওদেরটা রোগা হয়েছিল, আমি একটু মোটা, তাই আমারটা মোটাই হয়েছিল।
যাই হোক, ওটা আমার ভিডিও করেও নি, আমি ভিডিও করতে মানে করেছিল কি করেনি মনে নেই, কিন্তু আমার কাছে নেই সেই ক্লিপটা, থাকলে অবশ্যই দেখাতাম। ওটা তো কি হয়েছে। তারপর আমরা আবার এখানে এসে এখানে সবাই মিলে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমরা একটু ভিডিও করছিলাম, মজা করছিলাম। আর এই যে এটা একটা কি বলবো, এটা ধরে ঝুলে থাকার মতো একটা কিছু জিনিস, যেটাতে কেউ ঝুলতে পারছিল না। ঋত্বিক ঝুলতে পেরেছিল আর নন্দিনী মনে একটু পেরেছিল, আর বাদ বাকি সব স্লিপ করে পড়ে গেছিল। আমি ট্রাইও করিনি। আর এটা হচ্ছে একদম কিড জোন, মানে একদম ছোট ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা। ওরা ভেতরে ছিল, আমি বাইরেটা একটু এক্সপ্লোর করছিলাম। করতে করতে আমার ভালো লাগছিল না, মাথাটা যন্ত্রণা করছিল। ওই যে ওখান থেকে ওরা আমাকে হাত দেখাচ্ছে, আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম। এই কফিটার দাম নিয়েছিল 400 টাকা। ওখানে ভেতরে খাবারের দাম প্রচুর। তারপরেও ওরা ওখানে পিৎজা খেয়েছিল, আমার হাতে টিস্যু হয়েছে দেখতেই পাচ্ছ। পিৎজা খেয়েছিল, আরও অনেক কিছু ফ্রেঞ্চ ফ্রাই এসব খেয়েছিল, কোল্ড ড্রিঙ্কস। আমি কিন্তু কিছু খাইনি। আমি খেয়েছিলাম দুপুরবেলা, পেট পুরো ভরা ছিল, তাই কফিটা খেলাম। খেয়ে আমরা নিচে নেমে পড়েছিলাম। নিচে নেমে আমরা যাচ্ছিলাম সিটি সেন্টারে। এখানে আমি এটা বলছিলাম যে এখানে এন্ট্রি ফি কত, 550 টাকা করে এন্ট্রি ফি 1 ঘন্টার জন্য, আর বেশিক্ষণের জন্য 850 না কত, ওটা আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা একবার গিয়ে দেখো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে, বাচ্চাদেরকে নিয়ে গেলে খুবই ভালো লাগবে। আর এই যে সিটি সেন্টার থেকে আমি দেখাচ্ছি। সিটি সেন্টার থেকে বাঁদিকে একটুখানি 2-1 পা গেলেই ওই বিল্ডিংটা রয়েছে, তোমরা দেখতেই পাবে। জাম্পিং পার্ক, ট্র্যাম্পোলিন পার্ক বলে লেখা রয়েছে। তো নিচে বোর্ডও একটা ছিল বড়। এই যে আমরা সিটি সেন্টারে যাচ্ছিলাম, আর আমরা এখান থেকে বলতে বলতে যাচ্ছিলাম। এখানে না নিট্টুর কাছে একটা বাড়ির চাবি আছে, ওর নিজের বাড়ির চাবি। ও বলছিল কি যে ওর না একটা সিটি সেন্টারের দোকান আছে, এই যে দোকানের চাবি, এটা এত বড় চাবি। আমরা দেখে না সব হাসাহাসি করছিলাম। ও বলছিল আমার একটা দোকান আছে সিটি সেন্টার 2-এ, ওখানে আমি দোকানটাই খুলতে যাচ্ছি। তো যাই হোক, আমরা এখানে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম। যেতে যেতে আমরা ওপরে যাচ্ছিলাম একটা ক্যাফেতে, যে ওখানে কি কিছু খাবো। ক্যাফেতে গেছিলাম, কিন্তু গেছিলাম না, যাবো বলে আমরা মানে যাচ্ছিলাম উপর দিকে, বন্ধ ছিল, আমরা যেতে পারিনি। আমার যতটুকু মনে আছে, এটা অনেক আগেকার ভিডিও, আমার বিয়ের 4 দিন আগে যে আইব্রো ভাতটা মাসি দিয়েছিল, সেই আইব্রো ভাতের। তো ওই ক্যাফেটাতে বন্ধ ছিল বলে আমরা এখানে চাউম্যান থেকে কিছু খাচ্ছিলাম। এই যে ওরা খাচ্ছিল, আমি একটু কিছু খাইনি, সত্যি বলছি আমি ট্রাইও করিনি। মানে ওরা খাচ্ছিল, আমার ভালো লাগছিল, কিন্তু আমার একটু ইচ্ছা করছিল না যে আমি একটু মুখে টেস্ট করে দেখি কি। তো যাই হোক, আমি রোহানকে খুব মিস করছিলাম। তো এই যে রোহানের জন্য আমি একটা চকলেট নিচ্ছিলাম, আই লাভ ইউ লেখা। ও পরের দিনকেই চলে আসতো বাগনান থেকে। আমি নিলাম বলে নন্দিনীও নিল, আর আমি রোহানের জন্য নিলাম। ও খেতে ভালোবাসে না চকলেট, তাও আমি ওকে খাইয়েছি চকলেটটা যখন ও এসছে। আর এটা হচ্ছে ওই দোকানটারই ব্লগ, খুব ভালো লাগবে। ওখান থেকে আমি আরও 2টো চকলেট নিয়েছিলাম, যে আমার হাতে দুটো আমার বেবি, মানে দুটো আমার বেবি, মানে আমার একটা দিদির মেয়ে, দুটোই দিদি, একটা ছেলে একটা মেয়ে, মানে অন্য দিদি, দুজনের জন্য স্পুন নিয়েছিলাম, চকলেট স্পুন। খুবই সুন্দর ছিল, টেস্টি ছিল, খুব ভালো টেস্টি ছিল চকলেটটা ওখানকার। আর এখানটায় এই শোপিসের এই জায়গাটা যে সাজিয়েছিল, এখানটাতে ওরা সব ফটোশ্যুট করছিল, ওরা সব অনেক ফটো তুলছিল। আমার আর মুড হচ্ছিল না ফটো তোলার, আমি ওই ব্লগই করে যাচ্ছিলাম, সবাই আমাকে দেখছিল। তাই এই ব্লগটা এই অবধি থাকলো, টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।